কেমন আছেন সবাই? এই মুহূর্তে অবস্থান করছি স্ট্র্যাটফোর্ডের বাস স্টপে। বের হয়েছি আমরা একটা ঝটিকা ট্যুর দেওয়ার জন্য লন্ডন থেকে কর্ক। কর্ক হচ্ছে রিপাবলিক আয়ারল্যান্ডের খুবই নামকরা একটি শহর। ট্যুরিজমের জন্য খুবই পারফেক্ট একটা ডেস্টিনেশন। তো আমরা এখান থেকে এখন ওয়েট করছি স্ট্যানস্টেড এয়ারপোর্টে যাওয়ার জন্য। এখানে একটি ন্যাশনাল এক্সপ্রেসের বাস ছাড়বে। তো 5 to 10 মিনিটের ভিতরে চলে আসার কথা। অ্যাকচুয়ালি বলতে বলতেই বাসটা চলে আসলো। একটু ক্যামেরা ঘুরিয়ে আপনাদেরকে দেখাই। তো এটা হচ্ছে স্ট্যানস্টেড যাওয়ার জন্য ন্যাশনাল এক্সপ্রেসের বাস। আমার সাথে রয়েছে আমার ফ্রেন্ডস। তো এখন আমরা বাসে উঠে যাব। It's three of us. Thank you. Do you pay because you? Yeah, definitely. বাসে মানে আমরাই প্রথম উঠলাম। বাস একদম খালি, খুবই চমৎকার, স্পেশাস। উঠে বসলাম বাসে। তো কিছুক্ষণ পরে বাস ছাড়বে, আর এই হোল জার্নি আপনাদের সাথে শেয়ার করব। আর এই দেখাবো কিভাবে আমরা গেলাম আর যাওয়ার পরে সেখানে কি কি অ্যাক্টিভিটিস করলাম। Here is your exit coach. Thank you for travelling with us today. আমাদের বাস চলে এসেছে এয়ারপোর্টে। এখন এয়ারপোর্টে পৌঁছে গেলাম। বাস থেকে এখন নেমে যাব। থ্যাংক ইউ সো মাচ। তো এই হচ্ছে এয়ারপোর্ট টার্মিনাল, এয়ারপোর্টের বাস স্টপ বলা যায়। এই হচ্ছে স্ট্যানস্টেড এয়ারপোর্টের বাহিরের একটা ঝলক। খুবই স্মুথ একটা জার্নি ছিল। 40 মিনিটসের মধ্যে চলে আসলাম, রাফলি 42 মিনিটস বলা যায়। সো এখন টাইম হচ্ছে এয়ারপোর্টে প্রবেশ করার। হচ্ছে এয়ারপোর্ট এন্ট্রান্স। এই টার্মিনাল দিয়ে ঢুকে পড়লাম। যারা ইউরোপে থাকেন বা ইউরোপে ট্রাভেল করেন তারা খুবই ভালোভাবে জানেন রায়নএয়ার হচ্ছে খুবই পপুলার একটি এয়ারলাইন্স ইউরোপে ট্রাভেল করার জন্য। তো আজকে হচ্ছে আমরা রায়নএয়ার দিয়েই ট্রাভেল করব। তো এখন হচ্ছে আমাদের ফার্স্ট কাজ রায়নএয়ারের কাউন্টার খুঁজে বের করা। তার চেয়ে জরুরি কাজ হচ্ছে একটু ওয়াশরুমটাতে যাওয়া। আমাদের সামনেই ওয়াশরুম। সো এটা হচ্ছে ফিমেল ওয়াশরুম। তো আমরা ওই মেল টয়লেটসে যাব। এরপরে বাকি ভ্লগ কন্টিনিউ করা হবে। তো আমরা খুব কুইকলি আলহামদুলিল্লাহ ল্যান্ড করলাম আয়ারল্যান্ডে, অর্থাৎ কক সিটিতে। খুবই কুইক একটা ফ্লাইট ছিল, মাত্র 1 ঘন্টা। আর 1 ঘন্টার মধ্যে একটা শর্ট ন্যাপ নিলাম। ন্যাপ পুরো হতে না হতেই এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রিতে চলে আসলাম আর কি। তো এখন যাচ্ছি পাসপোর্ট কন্ট্রোলের দিকে। তারপরে পাসপোর্ট কন্ট্রোল শেষ করেই বের হবো কক সিটিতে। সেখানে আমাদের এক বড় ভাই আসছেন আমাদেরকে রিসিভ করতে। উনি আসলে ওনার সাথেই ঘুরে বেড়াবো এই আয়ারল্যান্ডের ঝটিকা সফর। It's all the same, I think. রয়েছে এখন
কর্ক এয়ারপোর্ট থেকে এক্সিট নিচ্ছি। নাথিং টু ডিক্লেয়ার দিয়ে বের হয়ে আসলাম। চারটা এক্সিট গেট, another exit door. এখানে হচ্ছে মিডনাইট। সো মিডনাইটে দেখতেই পাচ্ছেন খুবই কোয়াইট, খুব বেশি শপস খোলা নাই, খুব বেশি মানুষজন নাই এখানে, একদম সুনসানই বলা যায়। সাধারণত এয়ারপোর্ট এতটা সুনসান হয় না। এখানেই হচ্ছে একটা এক্সিট, যেটা হচ্ছে এয়ারপোর্ট থেকে আমরা বেরোয় যাব। অলরাইট, সো দিস ইজ দ্য কক সিটি। বের হয়ে আসলাম। এটা হচ্ছে আয়ারল্যান্ডে চলে আসলাম। ঘন্টাখানেক আগেও ছিলাম ইংল্যান্ডে, এখন চলে এসেছি আয়ারল্যান্ডে। ওখানে দেখতে পাচ্ছেন সামনে সুন্দর করে লেখা কক এয়ারপোর্ট, আর আইরিশ ল্যাঙ্গুয়েজেও লেখা কিছু একটা। এখানে কর্কের খুবই সুন্দর একটা সাইন দেখা যাচ্ছে। ওদিকে কিছু গ্রিন গ্রাস, গ্রিনারি টাইপ সিনারিও। তো কর্কে চলে এসেছি, তবে একটু এস্টিমেশনে ভুল হয়ে গিয়েছে। ইংল্যান্ডের 10-12 টেম্পারেচার আর এখানকার 10-12 মধ্যে ভালোই পার্থক্য। খুবই চিলি চিলি একটা ফিল হচ্ছে, এবং আর একটু ওয়ার্মার ক্লোথস থাকলে ভালো হতো। সো একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, but hopefully we will survive. আজকে সকালে এখন আমরা যাচ্ছি বান্না বিচের দিকে। আমাদের কাজী ভাই ড্রাইভ করতেছে, সামনে সাইফুল বসা, আমাদের সফর সঙ্গী মোহাম্মদ। Muhammad's favorite place is Banna, isn't it, Muhammad? So Banna হচ্ছে একটা বিচ এরিয়া। এখান থেকে কাজীবাড়ি কি আটলান্টিক, হ্যাঁ, এখান থেকে আটলান্টিক অবলোকন করা যায়। তো ওইটাই আমরা এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি। এই মুহূর্তে আমার অবস্থান হচ্ছে বান্না বিচে। প্রচন্ড বাতাস, ঠান্ডা বাতাস। আর এটা হচ্ছে নর্থ কেরিতে লোকেটেড এই বান্না বিচ। বান্না বিচের ভিউটা খুবই চমৎকার, বাট বাতাস এত বেশি, যারা এই বাতাসে ইউজ টু না তাদের জন্য একটু ডিফিকাল্ট এখানে টিকে থাকা। প্রচন্ড ঠান্ডা এই বাতাস, এবং বাতাসের যে ফোর্স, অনেকটা উড়ায় নিয়ে যাওয়ার মতো ফোর্স, বাট এই ভিউটা আনবিলিভেবল। আমি আপনাদেরকে এখন এই ভিউটা একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছেন সুবিশাল এবং সুগভীর এই বান্না বিচ। বান্না বিচের ঢেউ মনে হচ্ছে সমুদ্র, আটলান্টিক যে সমুদ্র, খুবই উত্তাল। ঢেউয়ের যে সাইজ আর ঢেউয়ের যে হাইট, মাশাআল্লাহ চমৎকার। আর আমি দেখে খুব অবাক এবং বিস্মিত, এরকম ঠান্ডা ঢেউ, ঠান্ডা পানি, ঠান্ডা বাতাস, তার মধ্যে এখানকার নেটিভ যারা রয়েছে বা লোকাল যারা রয়েছেন সাঁতার কাটছে পানিতে নেমে। বিশ্বাস করার মতো না। চমৎকার এই লোকেশন, চমৎকার এই ভিউ। একদিকে হচ্ছে গ্রিন, আর একদিকে হচ্ছে ওশান। এখানে না আসলে, এই ভিউটা যদি না নিয়ে যেতাম, একটা ইনকমপ্লিট ট্রিপ রয়ে যেত। যদিও এবার আয়ারল্যান্ডে আসছি শর্ট ট্রিপের জন্য, কিন্তু এখানে আসার পরে যে ক্লান্তিটা ছিল, সেই ক্লান্তি সব মনে হচ্ছে বাতাসের সাথেই উড়ে গেছে। আমাদের বান্না ভিজিট শেষ, এখন আমরা যাবো নেক্সট ডেস্টিনেশনে। চলুন যাওয়া যাক নেক্সট লোকেশনে। আরে ভাই রে ভাই,
এটা হচ্ছে ট্রালি ক্রিকেট ক্লাবের গ্রাউন্ড। খুবই চমৎকার একটা গ্রাউন্ড, যদিও আইডিয়াল ক্রিকেট গ্রাউন্ডের মতো না, একটু উঁচু নিচু রয়েছে ওই সাইডটাতে, কিন্তু লোকেশনটা খুবই রিল্যাক্স করার মতো, খুবই অসাধারণ সময় কাটানোর মতো একটা, রিল্যাক্স করার মতো একটা জায়গা। যদিও বর্তমানে ক্রিকেট ক্লাবটা এই মুহূর্তে বন্ধ রয়েছে, সামার টাইমে এই এলাকাটা খুবই মুখরিত থাকে, অনেক লোকজন হয়, অনেক ম্যাচ হয়। আর একদম ক্রিকেট গ্রাউন্ডের পাশে রয়েছে আটলান্টিকের একটা অংশ, প্রপার ফিলিংস পাওয়া যায়। দূরে রয়েছে ওই পাহাড় পর্বত। এটা কিন্তু একটা অসাধারণ ফিলিংস হবে যখন এই সমুদ্রের পাশে কেউ নেট প্র্যাকটিস করবে। আর এখানে হচ্ছে ক্রিকেট পিচ। আমরা একটু পিচটা সামনে যাই, গিয়ে দেখি পিচটা কেমন। একটু আগে প্রচন্ড ঠান্ডা লাগছিল, বাট এখন ওয়েদারটা একটু বেটার, কারণ হালকা সানশাইন দেখা যাচ্ছে। খুবই অসাধারণ একটা জায়গা। এখন তো সামারের শেষের দিকে, বলতে গেলে সামার চলেই গেছে, বাট যদি সামার টাইমে এখানে আসা যায় খুবই কোয়ালিটি টাইম কাটানো যাবে এখানে। এই হচ্ছে ক্রিকেট পিচ, খুব সুন্দর একটা ওয়েল ওয়ার্কড একটা পিচ। এখানে ক্রিকেট খেলেও মজা পাওয়া যাবে। বৃষ্টির কারণে মাঠটা একটু ভেজা। অসাধারণ এক জায়গা। যেহেতু একটা ঝটিকা ট্রিপে এসেছি, সে কারণে যে কয়টা লোকেশন কভার করা যায় করার চেষ্টা করতেছি। বাট যে কয়টা লোকেশন এ পর্যন্ত গেলাম, মানে ভালোটা লাগার কোনো কারণ নাই এই লোকেশন গুলোতে। সো আয়ারল্যান্ডে আসার যেই কারণটা ছিল বা উদ্দেশ্য ছিল যে ঝটিকা ট্রিপ দিব বাট কোয়ালিটি টাইম কাটাবো, সেটা ঠিকই অ্যাচিভ করা হয়েছে। খুবই চমৎকার একটা লোকেশনে এসেছি আমরা। এটা আমার ব্যাকগ্রাউন্ড দেখে আপনারা বুঝতে পারছেন কি অসাধারণ এক লোকেশন, এবং খুবই ইউনিক একটা ওয়াকওয়ে ধরে হেঁটে যাচ্ছি। এই লোকেশনটার নাম আমার এক্স্যাক্টলি জানা নেই, গ্ল্যান্টানিয়াস উড বা এই ধরনের একটা নাম, কিন্তু এই যে জায়গাটা চারপাশে হচ্ছে বন, ফরেস্ট, লেক, মাউন্টেন, মানে নেচারের যা যা বৈশিষ্ট্য সব যেন একসাথে এখানে এসে একটা তালবন্ধন করেছে, মেলবন্ধন করেছে। আর প্রচন্ড ঠান্ডা বর্তমানে সিজন অনুযায়ী। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা পানির ফোয়ারার মতো যাচ্ছে, আর আমি এই ব্রিজ দিয়ে হেঁটে যাচ্ছি। চমৎকার এই পানির কলকল শব্দ। আর এই যে কাঠের যে ব্রিজ, এই ব্রিজ ধরে হেঁটে যাওয়ার যে অভিজ্ঞতা, চমৎকার। বাহ, দেখতে দেখতে আবার একটু রোদের ঝলক, সূর্যের ঝলক, তখন একটু ঠান্ডাটা কম অনুভূত হয়। কিন্তু যেই আবার সূর্য ঢেকে যায় মেঘে, বাতাসটা তখন কনকনে ঠান্ডা হয়ে যায় আর আপনার শরীরকে সম্পূর্ণ হিমায়িত করে দেয়। এক পাশে হচ্ছে লেক, সমুদ্র, আরেক পাশে হচ্ছে এই ধরনের ফরেস্ট। চমৎকার এই লোকেশন, একদম ন্যাচারাল, প্রপার ন্যাচারাল। এখানে ম্যানমেড কিছু নেই বলতে গেলে, প্রকৃতি আপনাকে এখানে আপন করে নিবে।
আপনি প্রকৃতির সাথে একাকার হয়ে যাবেন এই লোকেশনে আসলে। তো একদিনের ঝটিকা সফর শেষ করে আবার চলে এসেছি কর্ক এয়ারপোর্টে। সেই ছিল ওভারঅল একদিনের একটা ট্রিপ কর্ক অথবা কেরি সিটিতে। সেটা ঘুরে বেড়ালাম আর আপনাদের সাথে শেয়ার করলাম এখানকার একদিনের ট্যুরের এক্সপিরিয়েন্স। সো এই ব্লগটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নেক্সট ব্লগের জন্য সাথে থাকবেন।